আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং রিকোয়ারমেন্ট। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট অ্যামাজন লিস্টিং করবেন, তো লিস্টিং করার পূর্বে বেশ কিছু ইনফরমেশন আপনাকে রেডি রাখা উচিত। ইনফরমেশনগুলো রেডি রাখা উচিত, সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এই ইনফরমেশনগুলো রেডি রেখে যদি আপনি একটা লিস্টিং করতে আসেন, তাহলে কিন্তু খুব সহজে সেই লিস্টিংটি কমপ্লিট করতে পারবেন। তো নাম্বার 1 হলো ক্রিয়েট এ সেলার সেন্টার অ্যাকাউন্ট। তো অবশ্যই আপনাকে একটা সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আগে। তো এই সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বেশ কিছু ডকুমেন্টেশন লাগে এবং বেশ কিছু প্রসেস আপনার কমপ্লিট করতে হয়। সেটা করেই কিন্তু আপনাকে সেলার সেন্টার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। তো সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বেশ কিছু ডকুমেন্টেশন এবং কিভাবে সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো আমার ইউটিউব চ্যানেলে বলা আছে। এই ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, আপনারা একটু দেখে নিন, দেখে তারপরে আপনার সেলার সেন্টার অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলবেন। নাম্বার 2 হলো যে এনরোল ইউর ব্র্যান্ড। তো আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটাকে যদি আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক করে সেল করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্র্যান্ড এনরোল করতে হবে। তো ব্র্যান্ড এনরোল করলে বেশ কিছু ফেসিলিটি পাওয়া যায় এবং কি বেনিফিটস আছে, যা আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি না করলে সেই ফেসিলিটিগুলো পাবেন না। যেমন আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার এইখানে ব্র্যান্ড রেজিস্ট্রি ট্রেডমার্ক করে থাকলে আপনাকে অ্যামাজন ইন্টেলেকচুয়াল একটা প্রপার্টি দেবে। তো এখানে বেশ কিছু প্রোটেকশন পাবেন। আর আপনার সেলসের ক্ষেত্রেও অনেক ধরনের আপনার ফিচার পাবেন, প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য বা আনুষঙ্গিকের জন্য বেশ কিছু ফিচার পাবেন, সেই ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন। আর আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি না করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু নাম্বার 3তে দেখতে জেনারিকভাবে লিস্টিং করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার অনেক কিছু ইনফরমেশন যা আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি করলে পারতেন, যা জেনারিকভাবে অনেক কিছু দিতে পারবেন না। সাপোজ আপনি এ প্লাস কন্টেন্টের কথা যদি বলি, এ প্লাস কন্টেন্ট অথবা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট, এগুলো কিন্তু আপনি জেনারিক লিস্টিংয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আরও বেশ কিছু জিনিস আছে যা আপনি জেনারিকভাবে পারবেন না। তো এখন এগুলো নিয়ে বেনিফিটস, সুবিধা অসুবিধা যাই হোক, এগুলো নিয়ে পরে অন্য একটা ভিডিওতে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 4 হচ্ছে যে ইএন অর ইউপিসি নাম্বার। তো আপনার লিস্টিং করার জন্য অবশ্যই ইএন নাম্বার অথবা ইউপিসি আপনাকে বাই করতে হবে। তো বাই করার জন্য আপনি গুগলে সার্চ করলে অনেক ধরনের সাইট পাবেন। তো সেখান থেকে থার্ড পার্টি বিভিন্ন সাইট থেকে পারচেস করতে পারেন, কিন্তু পার্সোনালি আমি রিকমেন্ড করব যে অনলি অ্যামাজন রিকমেন্ড করে, সেটা হলো GS1। তো GS1 থেকে আপনি পারচেস করতে পারেন। তো অবশ্যই আপনি যদি লং টার্ম বিজনেস করার প্ল্যান থাকে, অবশ্যই আপনি ব্র্যান্ডিং করে বিজনেস করতে আসবেন। আর যদি আপনি শর্ট টার্মের জন্য আসেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে জেনারিকভাবে বিজনেস রান করতে পারেন। তো পাশাপাশি হলো যে আপনি GS1 থেকে আপনি ইএন অথবা ইউপিসি নাম্বার পারচেস করবেন, এটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন। আর বাকি অন্যান্য সাইটগুলোতে কম দামে পাওয়া যায়, সেইগুলো সাইটও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বারকোড মেনিয়া অথবা ন্যাশন ওয়াইড বারকোড, এগুলো থেকেও পারচেস করতে পারেন। তো এইগুলোতে অনেক সময় প্রবলেম সহজে হয় না, সব সময় হয় না, কিছু কিছু সময় হয়ে যায়। হয়তো দেখা যায় আপনার সাথে হয় নাই, আমার সাথে আরেকজনের সাথে প্রবলেম হয়ে গেছে। প্রবলেম বলতে এরকম যে লিস্টিং করতে গেলে বেশ কিছু অনেক সময় ইরর দিয়ে থাকে। তো ইররগুলো ফিক্স করতে গেলে অনেক ভ্যাসেল পোহাইতে হয়। তখন তারা রিকমেন্ড করবে যে তুমি GS1 থেকে পারচেস করছো কিনা, এই ইয়ার নাম্বার অথবা বিসি নাম্বার। তো সেই ক্ষেত্রে আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে, তখন তো হয়তো আপনি লিস্টিং করতে পারবেন। আর যদি প্রবলেম না থাকে তাহলে তো হলো, আর যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে আপনার নাম্বার 5 হচ্ছে এসকিউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট। তো এই এসকিউটা ইনস্ট্যান্ট মেক করা যায় আপনি যখন লিস্টিং ক্রিয়েট করবেন। তো এসকিউটা আপনি যদি মেক না করেন, অ্যামাজন অটো জেনারেট করে দেবে অ্যামাজনের মতো করে। তো আমরা কি করি, নর্মালি আমরা এসকিউটা জেনারেট করে দিই। এটা নর্মালি আপনি ট্রাই করবেন 20 থেকে 30 ক্যারেক্টারের মধ্যে, যে আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্টের নাম অনুসারে আপনি মেনশন করতে পারেন। ধরুন আপনি বেন্টু বক্স বিক্রি করবেন। এখন বেন্টু বক্স কোনটা, ধরুন আমি এখানে অলরেডি একটা বেন্টু বক্স। তো আপনি বেন্টু বক্স আপনার ব্র্যান্ড নেমের একটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন সামনে, অথবা বেন্টু বক্স ইউজ করে দেন আপনি একটা এসকিউ বানাবেন। তো এসকিউ কীভাবে মেক করতে হয় এগুলো দেখাবো আমি পরে। তো এসকিউটা আপনি ট্রাই করবেন যে নিজেদের মতো করে দেওয়ার জন্য। নাম্বার 6 হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টটা অবশ্যই কোন ক্যাটাগরির আন্ডারে আসে বা কোন সাব ক্যাটাগরিতে বা কোন নিশে সেল হচ্ছে সেই প্রপারলি সিলেক্ট করে দেবেন।
দিলে কি হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রপার নোটে থাকবেন, সেল রেশিওটা ভালো থাকবে। নাম্বার 7, টাইটেল, ইমেজেস, বুলেট পয়েন্ট অ্যান্ড ডেসক্রিপশন। তো এইগুলো একটা লিস্টিং করতে গেলে ইনফরমেশন লাগবে। তো এই ইনফরমেশন ছাড়া টাইটেল, ইমেজ, বুলেট পয়েন্ট এগুলো রেডি যদি না থাকে, তারপরেও কিন্তু আপনি লিস্টিং করতে পারবেন, এগুলো পরে এডিট করা যায়। তো আমার পার্সোনাল অপিনিয়ন হলো যে আপনি লিস্টিং করার পূর্বে এগুলো ইনফরমেশনগুলো আগে রেডি করবেন। কারণ আপনি যখন লিস্টিং করবেন তখন জাস্ট এখানে যে ফিল্ডগুলো থাকবে সেই ফিল্ডগুলোতে টাইটেলের জায়গায় টাইটেল, ইমেজের জায়গায় ইমেজ, তো কি ফিচার বা বুলেট পয়েন্টের জায়গায় বুলেট পয়েন্ট, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো এটা কেন বলতেছি, টাইম ফ্রেম আছে। তো এই টাইম ফ্রেম যেমন 30 ডেজ বা 60 ডেজ বা 45 ডেজ, এর ভিতরে যদি আপনি কোনো লিস্টিং আপডেট না করেন, স্পেশালি আমি টাইটেলের কথা যদি বলি, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় টাইটেলে আপনার নতুন আরেকটা টাইটেল দিতে গেলে অনেক সময় এরর দেয়। তো এররটা ফিক্স করা যায় না তা না, করা যায়। তো এর জন্য বেশ কিছু হ্যাসেল পোহাইতে হয়। এখন আপনি যদি একদম ফ্রেশার পার্সন হয়ে থাকে, একদম নিউ পার্সন, তো আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, অনেক কঠিন হবে। তো এই জন্য আমি পার্সোনালি রিকমেন্ড করব যে এগুলো রেডি করে 1 থেকে 7 পর্যন্ত যে ইনফরমেশনগুলো বললাম সব কিছু রেডি করে তারপর আপনি লিস্টিং করতে আসবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তো এর ভিতরে আপনার সব কিছু তার পারচেস করতে হবে না। স্পেশালি যেমন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য তো আপনার যে ইনফরমেশন এগুলো তো রেডি করে তারপরে অ্যাকাউন্ট করবেন। তো তারপর আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি করেন সেই ক্ষেত্রে আপনার এখানে খরচ হবে। তারপর হলো আপনার ইএন অথবা ইউপিসি নাম্বার যখন পারচেস করবেন তখন আপনার এইখানে খরচ হবে। তাছাড়া বাকি ক্ষেত্রে কিন্তু কোনো খরচ হচ্ছে না। তো আরেকটা হলো যে আপনি যদি এগুলো টাইটেল, বুলেট পয়েন্ট, কি ফিচার, ডেসক্রিপশন এগুলো আপনি নিজে প্রপার ওয়েতে এসইও করতে পারেন তাহলে করবেন। আর যদি না করতে পারেন সেই ক্ষেত্রে তো আপনার কিছু টাকা খরচ করে যারা এক্সপার্ট আছেন তাদেরকে দিয়ে আপনাকে করাই নিতে হবে। তো এ হচ্ছে। আর বাকি যেগুলো এসকিউ করতে বা আপনার সাব ক্যাটাগরি বা জেনারিক লিস্টিং এগুলোতে তো টাকা খরচ করতে হচ্ছে না। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের কি কি ধরনের জিনিস রেডি করে আমাদের প্রোডাক্ট লিস্টিং করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।